আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সবাইকে স্বাগতম বোনাস পে এর পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা আমাদের এই বোনাস পে অ্যাপে আপনার নিজের ব্যালেন্সটা কিভাবে নিজে অ্যাড করতে পারবেন। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার অ্যাকাউন্টে ঢুকতে হবে। অ্যাকাউন্টে ঢোকার পর আপনারা এভাবে ইন্টারফেস দেখতে পাবেন। তো এখন আপনার এই অ্যাড অ্যাড ব্যালেন্স অপশন যেটা দেখতে পাচ্ছেন, তো নিজের ব্যালেন্সটা নিজে অ্যাড করার জন্য আপনার এই অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করতে হবে। অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করলে আপনারা এভাবে ইন্টারফেস দেখতে পাবেন। তো এখন আপনারা যদি বিকাশে পেমেন্ট করে আপনার অ্যাকাউন্টে নিজের ব্যালেন্স নিজে রিচার্জ করতে চান, তাহলে এখানে বিকাশে অপশনে ক্লিক করতে হবে। তারপর প্রথমে আপনাকে এই নাম্বারটা কপি করে নিতে হবে, নিয়ে আপনাকে এই নাম্বারে পেমেন্ট করে দিতে হবে। আপনি যত টাকা বিকাশে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স রিচার্জ করবেন, সেই টাকাটা আপনার এই নাম্বারে, এখানে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করার পর আপনার এখানে আপনি কত টাকা পেমেন্ট করছেন সেই টাকার এখানে সেই অ্যামাউন্টটা লিখতে হবে, এবং এখানে আপনার অ্যাকাউন্টের নাম এবং আপনার নাম লিখতে হবে, আপনার নাম লিখতে হবে, এবং এখানে আপনার বিকাশ নাম্বার লিখতে হবে। যে নাম্বার থেকে আপনার টাকাটা যাবে সেই নাম্বারটা আপনার এখানে দিতে হবে। দিয়ে এই অ্যাডমিনকে রিকোয়েস্ট করুন, এই অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে ব্যালেন্স রিচার্জ হয়ে যাবে। তো ঠিক একইভাবে আপনারা যদি নগদে পেমেন্ট করে আপনার অ্যাকাউন্টের নিজে ব্যালেন্স নিজে অ্যাড করে করতে চান, তাহলে ঠিক ওই একইভাবে আপনার নাম্বারে ওই নাম্বারে নগদে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর এখানে আপনার কত টাকা পেমেন্ট করছেন সেই অ্যামাউন্ট লিখতে হবে। তারপর আপনার আপনার অ্যাকাউন্টের ইউজার নেম লিখতে হবে, এবং আপনি যে নাম্বার থেকে আপনি ওই নাম্বারে পেমেন্ট করবেন সে নাম্বার দিতে হবে। তো এখন আপনারা যদি ব্যাংকে পেমেন্ট করে আপনার নিজের অ্যাকাউন্টে নিজে ব্যালেন্স রিচার্জ করতে চান, তাহলে সেক্ষেত্রে ম্যানুয়াল অ্যাড মানি অপশনে ক্লিক করতে হবে। তো দেখেন, আপনি যদি সাপোজ ধরেন আপনি সৌদি আরবে থাকেন, সৌদি আরব থেকে আপনি আপনার অ্যাকাউন্টে নিজের ব্যালেন্সটা নিজে রিচার্জ করবেন, তাহলে সেক্ষেত্রে এখানে এনসিবি, সৌদি আরবে এসএনবি ব্যাংক অ্যাকাউন্ট, আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে। সাপোজ ধরেন আপনি এনসিবিতে আপনি রিয়াল ট্রান্সফার করে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স রিচার্জ করে নেবেন, তাহলে এখানে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এই অ্যাকাউন্টে আপনাকে রিয়াল ট্রান্সফার করতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার, আইবিএন নাম্বার দেওয়া আছে। এই অ্যাকাউন্টে আপনার রিয়াল ট্রান্সফার করতে হবে। রিয়াল ট্রান্সফার করে আপনার রিসিভের ছবিটা আপনার ভিতরে অ্যাড করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাই দিই। সাপোজ ধরেন আপনি এনসিবিতে অ্যাকাউন্টে রিয়াল ট্রান্সফার করলেন, রিয়াল ট্রান্সফার করার পর আপনার ভিতরে ঢুকতে হবে। ঢোকার পর এখানে আপনার ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। ট্রানজ্যাকশন আইডি এখানে আপনার অ্যাকাউন্টের যে আপনার অ্যাকাউন্টে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের লাস্টের 4 সংখ্যা দিতে হবে। তারপর এখানে আপনার অ্যামাউন্ট দিতে হবে, আপনি যত রিয়াল আপনি যে এই অ্যাকাউন্টে যত রিয়াল আপনি ট্রান্সফার করছেন সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। আমি 1,000 রিয়াল ট্রান্সফার করছি, 1,000 দিলাম। তারপরে এখানে এইখানে যে পেমেন্ট ডকুমেন্ট আপলোড, এইখানে আপনাকে রিসিভের ছবি দিতে হবে। আপনি ট্রান্সফার করার পর রিসিভ যে আসে, রিসিভের স্ক্রিনশট আপনাকে দিতে হবে। আমি দিচ্ছি, দেখেন এটা রিসিভের স্ক্রিনশট এভাবে আপনাকে আপলোড করতে হবে। জি, তো রিসিভের ছবি অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে আপনার অ্যাকাউন্টের পিন আপনাকে দিতে হবে। আপনার যে আপনি যে আমাদের অ্যাপে অ্যাকাউন্ট ওপেন করছেন, ওপেন করার সময় যে আপনার যে 4 সংখ্যার পিন আপনি দিয়েছেন অ্যাকাউন্টে, সেই পিনটা আপনার এখানে দিতে হবে। আপনার অ্যাকাউন্টের পিন আপনাকে দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে, তাহলে আপনার ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি। সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে আপনার ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনারা সৌদি আরব থেকে খুব সহজে আমাদের অ্যাপে আপনার নিজের ব্যালেন্সটা নিজে অ্যাড করতে পারবেন।